हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा खूब 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 भालो आछो। आमिও खूब भालो आछि। हाउसवाइफ शिलाते तोमादेरके जानाई अनेकटा स्वागत और अनेकटा भालोबासा। এখন বাজে সকাল 8:30। আমাকে দেখে বুঝতেই পারছো আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি, উঠেই মাত্র চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। তো 8:30তে যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কি হয় বলো তো? ওদিকে দেখতে পাচ্ছো সিঙ্ক ভর্তি বাসন আমার জন্য অপেক্ষা করছে। আর এদিকে কালকে রাতে আমি করেছিলাম ওই যে এগ রোল, তার জন্য কিন্তু এখানে আমি একটু ময়দা বেশি করেই মেখে রেখেছিলাম যাতে সকালবেলা ছেলেকে টিফিন করে দিতে পারি, সেই সাথে হাজব্যান্ডকেও টিফিনটা করে দিতে পারি। একটুখানি ওই জন্য ভেবেই রেখেছিলাম রাত্রেবেলা যে সকালে উঠে পরোটা করব। তো ভেবেছিলাম যে 8টার দিকে উঠবো, তবে সেটা গিয়ে 8:30তে ঠেকেছে। তবে আজকে আমার রান্না নেই, তার জন্য কিন্তু এতটা আমি নিশ্চিন্ত জানো তো। কালকে যে দুপুরবেলা রান্নাগুলো করেছিলাম আর রাতে যে ডিমের তরকারিটা করেছিলাম যে রাতে খাওয়ার জন্য দুপুরবেলা যেটা, তো সেটা আর রাতে খাওয়া হয়নি। তো কালকে যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল, তো হাজব্যান্ড বলেছিল যে একটুখানি এগরোল করার জন্য, তো কালকে এগরোল করেছিলাম। সেই ভিডিও আর তোমাদের সাথে শ্যুট করা হয়নি, আর মানে তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। তো যাই হোক, এখানে দেখো আজকে আমি কড়াতেই পরোটাগুলো ভাজি। এখনও পর্যন্ত ওই যে কালকে রাতে যে ওই করেছিলাম না, এগরোল করেছিলাম, তার জন্য তো চাটুতে এগরোলগুলো বানিয়েছিলাম। আর এগরোলের জন্য যে চাটুটা ব্যবহার করেছি সেই চাটুটা এখনও পর্যন্ত মাজিও নি। তো সেই জন্য ভাবলাম যে কড়াটা যখন পরিষ্কার আছে কড়াতেই আমি করে নিই। আর আমার দ্বিতীয় কোনো চাটু নেই, ওই একটা চাটুতেই আমি করি, তো সেই কারণে। তবে ভাবছি যে দ্বিতীয় একটা চাটু রাখবো আমি। তার কারণ কি বলতো, নিরামিষ দিনগুলোতে ওই চাটুটাতে আমি রান্না করব, কারণ এই চাটুটাতে না সবসময় তো ওই এগরোল টেগরোল করি। তো সেই কারণে নিরামিষ দিন বলতে কি বলতো, যে কোনো ধরো উপোস টুপোস করলাম সেই দিনগুলোতে। এদিকে দেখো ছেলের জন্য করলাম পরোটা। সে এখন পরোটা না নিয়ে যাবে বলে সে এখন নিয়ে যাবে নাকি ব্যানানা। আর এদিকে দেখো ওই যে একটা মার্বেল কেক মোমাজেম্মার দোকান থেকে আগের দিন কিনেছে, তো সেইটা নাকি এখন নিয়ে যাবে। এই কেকটা আবার নিজেই বলেছে জানো তো, যে মার্বেল চকলেট কেক দাও আমাকে। তো যাই হোক, এই কেকটা আগের দিন নিয়ে গিয়েছিল, আর এটা 30 টাকার প্যাকেট ছিল। তো সেখান থেকে 5 পিস আগের দিন দিয়েছিলাম, আর আজকে দিলাম 3 পিস। আর সাথে ওই যে ব্যানানাটা হাতে দেখতে পেলে, ওই ব্যানানাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো আমি তো ভেবেছিলাম যে পরোটা আর আলু ভাজা আর সেই সাথে হয়তো কিছু একটু ফল ওকে আমি টিফিনে দিয়ে দেবো। কিন্তু বাবা এদিকে দেখছি যে পরোটা হয়েছে বলে ইনি এখন নাকি স্কুলে পরোটা খেয়ে যাবে। তো ভাবো, আর স্কুলে যাওয়ার সময় বেশি বায়না করালে না স্কুলে যাওয়ার মুড থাকে না। তো সেই জন্য আমি আর ওর পিছনে বেশি খ্যাচখ্যাচ না করে ও যেটা খেতে পছন্দ করছে সেটাই আমি ওকে দিয়ে দিলাম। তো ওইদিকে এখন বসে বসে ফোন দেখছে আর সেই সাথে একটু করে কিন্তু পরোটা খাচ্ছে। আর সকালে দেখো যে আলু ভাজাটা করেছিলাম, সেই আলু ভাজাটার মধ্যে ছোট ছোট করে একটুখানি পেঁয়াজ আর সাথে একটুখানি গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। আর এখন আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি। মাঝখানে আর একটু কিছু শ্যুট করিনি তোমাদের সামনে, মানে তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু করিনি। আমি সকালেই সব কাজ সেরে নিয়েছিলাম, তো সেই কারণে। আর এদিকে ডিমের তরকারি গরম করে নিয়েছি, আগের দিন যে মাছের ঝোলটা ছিল সেটাও গরম করে নিয়েছি। আর বললাম যে সকালে যে ওই আলু ভাজাটা ছিল ওর মধ্যে একটু গোলমরিচ দিয়েছি আর একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়েছি। তো এখানে সবাই খেতে বসে গেছি। হাজব্যান্ড এখানে দেখো লগ আউট করছে, ও এক্ষুনি ওর অফিসের কাজ শেষ হয়ে গেছে, এখন বাজে ওই 3:15 মতো। তো ও এখনই খেতে বসবে। এখানে ওর খাবারটাও বেড়ে দিয়েছি। খাবার পরে দেখো বলল যে চলো গিয়ে আবির টাবিরগুলো কিনে নিয়ে আসি, সামনেই তো হোলি চলেই এলো। তো সোমবার দিন হোলি, আর আজকে তো শুক্রবার। তো ভাবছি যে মানে কবে যাব করে ও হঠাৎ করে বললো যে চলো আজকেই চলে যাই, কাজের এটা কম আছে তো তার জন্য। তো এখানে এখন বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম একটুখানি রেস্ট নেবো জানো তো, কিন্তু আজকে আর রেস্ট নেওয়া হলো না। আর এখন করে মাঝে মধ্যেই যা আকাশের অবস্থা, আজকে একটু আকাশটা ঠিকঠাক আছে, তো বললো যখন ঠিক আছে বেরিয়েই পড়লাম। আবার যদি কালকে বৃষ্টি হয় তারপরের দিন রবিবার, তো প্রচুর ভিড় হবে। তো সেই জন্য আজকেই আমরা এখন যাচ্ছি আবির কিনতে। আর এদিকে এনার আনন্দ দেখো একদম গটগটিয়ে চলছে জানো তো। আমাকে আবার বলছে যে পিছন দিক দিয়ে একটুখানি আমাকে ভিডিও করে দাও, আমি হেঁটে যাব তার জন্য। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি হোলির দোকানে। মানে হোলির দোকান বলতে কি বলো তো, নানা রঙের আবিরের দোকানে। তো রাস্তার পাশে কিন্তু এই সময় একদম উৎসব হয় বলা যায়। এখন চৈত্র মাস, মানে মেন রোড দিয়ে যদি আমরা আসতাম না, মানে ওই দিকটা ঘুরে যদি আসতাম, তাহলে তোমাদেরকে পরে একদিন দেখাবো, প্রচুর
ভিড়, প্রচুর ভিড়। কেন বলো তো, চৈত্র সেল বসেছে না, তার জন্য। আর এখন আবার আজকে যেহেতু শুক্রবার, তো সবে সবে এই আবির টাবির কেনা চলছে, তো সেই জন্য এতটাও ভিড় হয়নি, একদম একটু ফাঁকা ফাঁকাতে আছি। কিন্তু শনি রবিবার মারাত্মক ভিড় হবে জানি। তো আগের বছরে এরকম রবিবার না শনিবার এরকম এসেছিলাম, আর কি ভিড় না, সে বলার কথা না। তো যাই হোক, চলো এখন আমরা তাড়াহুড়ো করে এসে এখান থেকে কিছুটা আবির কিনে নিচ্ছি। আর এখানে 4 রকমের আবির নিলাম, আর সেই সাথে এখন ফিচকারি, তারপরে মুখোশ, এইসব তো নেওয়াই হবে। আর তো চলো এখন ভাবছি যে এইগুলো কেনা হয়ে গেলে একটু যদি বাজারের দিকে যাওয়া যায়, তবে ওদিকটার বাজারে মানে কাছারি বাজারের দিকে যেতে পারবো না, তার কারণ ওদিকে না প্রচুর ভিড় আছে জানো তো। তো সেই জন্য তো চলো দেখি কতদূর কি করা যায়। তো এইমাত্র বাজার থেকে আসলাম, এখনো চেঞ্জ করিনি, জাস্ট ছেলেকে চেঞ্জ করিয়ে দিয়ে ওকে বসালাম। তো তোমাদের সাথে আগে শেয়ার করি যে কি কি মানে কেনাকাটি করলাম, আর তোমাদেরকে তো বললাম, আর তোমরা দেখে বুঝতেই পেরেছো যে কোথায় গিয়েছি। তো যাই হোক, এখন না তোমাদেরকে দেখালে আর দেখানো হবে না, সব কিছু এক জায়গায় করে দেখানোটা মানে কি বলবো, এক্ষুনি আরেকজনের প্রয়োজন আছে, মানে ছেলে এখন তার ঠাম্মিকে দেখাতে বসবে, মানে কোথায় কোন জিনিসটা রাখবে সেটাকে আবার আমাকে গুছিয়ে তারপর দেখাতে হতো। তো সেই জন্য ভাবলাম যে আগে এই কাজটা সেরে নিই। তো সবার প্রথমে রিক বাবু কি নিয়েছে দেখো, কি কি দেখছো, এই হেটার মাস্কটা নিয়েছে। আমি যে তোমার, এটা একটা নিয়েছে। আর আমি বাজারে যাব, সংসারের জন্য কিছু না নিলে হয় বলো। একদম লাল লাল টমেটো, ফ্রেশ টমেটো বিক্রি হচ্ছিল, দাঁড়া হাজব্যান্ড এসছে মনে হচ্ছে। তো ওই টমেটোটা নিলাম, 1 কিলো 25 টাকা নিয়েছে। এদিকে দেখো তোমাদেরকে দেখাতে বসেছি, আর এদিকে হাজব্যান্ড এসে ডাকাডাকি করছে। ও আমাদের সাথে আর ঘরেতে ঢোকেনি, ও একটুখানি দোকানে গিয়েছিল। তো দোকানে একটুখানি দরকার ছিল, আর আমি একটুখানি পাঠিয়েছিলাম থামস আপ আনার জন্য। ওই যে ঘরেতে একটুখানি থামস আপ আছে, তবে ওটা না খুব একটা ঝাঁঝ নেই জানো তো। আর আমার না শরীরটা একটু কেমন একটা যেন হচ্ছে, আসলে খেয়ে উঠেই মাত্র গেছি তো তার জন্য। আর এই যে কোথাও থেকে আসার পরে যে এতগুলো কাজ করতে হবে, এই কথাটা ভাবলে না আরও যেন শরীরটা কোথাও গিয়ে খারাপ হয়ে যায়। তো যাই হোক, চলো আর কি কি এনেছি দেখিয়ে দিই। তো আর কি কি নিয়েছি এবার দেখাই। ফিচকারি 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 পিচকিরি 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 ভালো তাই না বাবা। আর নিয়েছি আবির, এই একটা কালার। এটা কি গো, বেলুন? এটা কিসের বেলুন? ওই জল দারুণ ব্যাপার। বেলুন তো নিলাম, খোলাবো কি দিয়ে? কেন, বেলুনের মধ্যে ফিচকিরিতে জল ভরে বেলুনটা দিতে হয়। এটা এগুলো তো ফিচফিচ করে বের হবে। টাকাটা আবির আছে 4 রকমের, আর এটা হচ্ছে ওই ফিচকারির জন্য গুলবো, তার জন্য কালার আছে, জল কালার, জল রং। এই হচ্ছে আজকের বাজার, আর কিচ্ছু নেই। তো চলো এবার চেঞ্জ করব, চা করব, বাসন মাজবো, আর রান্না করব। দেখছো কেমন খাটাই বলো তো, এখন নাকি টমেটোর চাটনি করবো।
দেখো দুই বাপ বেটা মিলে কি শুরু করেছে, দেখো তো। তো এদিকে দেখো এখন বাজে 9টা, এখানে বসিয়েছি আলু সিদ্ধ। এই যে বড় বড় আলুগুলো দেখছো এগুলো দুপুরের সিদ্ধ, আর ছোট ছোট একটু করে আলু কেটে একটু আলু সিদ্ধ বসিয়েছি, একটু আলু চচ্চড়ি করবো এটা রুটির সাথে। আর এদিকে গ্যাসের অবস্থা দেখো, দুপুরবেলা গ্যাস মোচার টাইম পাইনি, হঠাৎ করে হাজব্যান্ড বললো যে আবিরগুলো কিনতে যাবে, সেই কারণে। তো এখানে ভাবলাম যে একেবারে রান্নাপত্র করে নিয়ে তারপর গ্যাসটাকে মুছবো। আর এই দেখো দুপুরে সকালে যে ভাত করে রেখেছিলাম, একটু একেবারেই করেছিলাম ভাতটা, তো সেই জন্য এখানে ভাতটা আবারও একটুখানি এই দেখো জল দিয়ে ফুটালাম। সকালে ভাতটা একটু শক্ত হয়ে গিয়েছিল, সেই জন্য। এখানে আমাদের ভাতের সাথে মুসুর ডাল আছে, সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি পেঁয়াজি করা যাক। তো সেই জন্য এর মধ্যে লবণ, তারপর বেসন, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, অল্প সামান্য একটু চিনি, তো সমস্ত কিছু দিয়ে আর সাথে পেঁয়াজ কেটে একটুখানি এটাকে মাখিয়ে রাখবো। যে যখন খাবে তাকে ভেজে দেবো, যে যখন খাবে মানে ছেলে যখন খাবে ভাজবো, আর আমরা যখন খাবো তারপরে ভাজবো। যেহেতু ছেলে আজকে দুপুরে ঘুমায়নি, তো যখন তখন তো ঘুমিয়ে পড়তে পারে, তো সেই জন্য আজকে একটুখানি তাড়াহুড়ো করছি। আগে ওর খাবারটা রেডি করলাম, আগে ভাতটা করে নিলাম, এখন পেঁয়াজিটা করছি। তো ভাবছি পেঁয়াজিটা মানে মাখিয়ে রেখে আর আটাটা মেখে রাখবো। শুধু আজকে হাজব্যান্ডের জন্যই রুটি করব, তো সেই জন্য রুটি বেশি করব না, 5 পিস মতো রুটি করব। আর এটাকে আমি ভাবছি যে এই যে পেঁয়াজটাকে মাখিয়ে রেখে তারপরে আটাটা মেখে তারপর কয়েকটা মাত্র আমি পেঁয়াজি ভাজবো, তারপর আমরা যখন খাবো তখন ভাজবো। আর ওদিকে দেখো সিঙ্ক ভর্তি বাসন একদম বহাল আছে, ওটাকেও সময় মতো মেজে তুলতে হবে, না হলে আবার ফের জমে গেলে না বড় কষ্ট হয়। এই সিঙ্কে বাসন মাজতে গেলে একদিকে কি সুবিধা বলো তো, তোমাকে বারবার বাইরে নিয়ে যেতে হবে না। আর অসুবিধা কি বলো তো, যদি একবার বাসন জমে যায় তো তোমার মনে হবে যে রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করছে না। এটা তো আমার সাথে হয়, তোমাদের কি কারোর সাথে হয়? হলে অবশ্যই কমেন্ট করো। আর এদিকে দেখো আমি একদম সবার নিচেতে যেহেতু মানে বেসনটা নিয়েছিলাম, তো সেই জন্য একটুখানি মাখাতে অসুবিধা হচ্ছে, বুঝলে তো। যদি ওই পেঁয়াজের ওপর বেসনটা নিতাম তাহলে এত কিছু হতো না। আর এদিকে আটা নিয়ে নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে খুব সুন্দরভাবে আটাটাকে মেখে নেবো। এটা দেখানোর কিছু নেই, এটা সবাই পারে, হয়তো আমি পারতাম না, এখন শিখে গেছি। তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি। হোলির দিনটা তোমরা অনেক 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 আনন্দ করে কাটাও, অনেক মজা করে কাটাও, পরিবারের সাথে সুস্থভাবে কাটাও, এটাই চাইবো। কেউ অসুস্থ হয়েও না আর অন্যকে অসুস্থ করোও না।